মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরিমণির সাথে সখ্যতা তৈরি হয় তৎকালীন ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের। এরপর পেশাগত কাজের বাইরে জড়িয়ে পড়েন অনৈতিক সম্পর্কে। পরিমণির সাথে রাত্রি যাপন থেকে ঘোরাফেরা সবই করতেন তারা। বিষয়টি গণমাধ্যমের নজরে আসলে বিভাগীয় তদন্ত করা হয়। সেই তদন্তে উঠে আসে তাদের অনৈতিক সম্পর্কের ফেরিস্তি। এই অনৈতিক সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলাইন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সে সময় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতেন। বলা হয়, দিনে রাতে বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় তার ও পরিমণির আদান প্রদানকৃত মেসেজসমূহ। শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলাইন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্কের। প্রতিবেদনে বলা হয়, 1 আগস্ট 2021 তারিখ ভোর 6টা থেকে 2 আগস্ট 2021 তারিখ রাত 3টে পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণেও প্রমাণ পাওয়া যায়। সাকলাইন বিবাহিত ও 1 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সে সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় সাকলাইনের জন্মদিনে গালে করে কেক খাইয়ে দিচ্ছেন পরিমণি। সে ভিডিও ফাঁস হওয়ার পরই শুরু হয় সমালোচনার ঝড়। সাকলাইন ছিলেন মূলত পরিমণির বিরুদ্ধে একটি মামলার তদন্ত কর্মকর্তা। সেই মামলার তদন্ত করতে গিয়ে অনৈতিক সম্পর্কের জালে জড়িয়ে পড়েন সাকলাইন। উপরে উল্লেখিত বেশ কিছু তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। সানজিদা রহমান, প্রবাস খবর।